আমি আরবি লাইক বেটার এডুকেশনের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার একদম ছোট্ট বন্ধুরা কোথায় আছো, চলে আসো, স্লেটে শিখে ফেলি এ টু জেড, অর্থাৎ ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলি। তো চলো তাহলে শুরু করে ফেলি। দেখো, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এইখান থেকে এখানে জুড়লাম, এখান থেকে এখানে জুড়লাম, পেটটা কেটে দিলাম। কি হলো এটা? হ্যাঁ বলো, এ। এ ফর অ্যাপেল। এ ফর কি? এ ফর অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট। নেক্সটে আমি কি দেখাবো? নেক্সটে আমি দেখাবো, দেখো, সোজা এখানে একটা ফোঁটা, দাঁড়াও, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখান থেকে একটা লাইন জুড়লাম। এবার এটার ওপরে একটা পেট, নিচে একটা পেট। এটা কি হলো? বি। বি ফর বল। বি ফর কি হলো? বি ফর বল। বল মানে খেলার বল। ঠিক আছে, আবার চলে আসছি নেক্সট। তারপর কি হবে বলো তো দেখি? তারপর হবে, দেখো, এখানে একটা ফোঁটা, এটা থেকে কি করব? এখান থেকে ঘোরাবো, ঘুরিয়ে গিয়ে থামবো। এটা কি হলো? হ্যাঁ, সি। সি ফর, সি ফর কাপ। সি ফর কি? সি ফর কাপ। কাপ মানে পেয়ালা। কাপ মানে কি? কাপ মানে পেয়ালা। কিন্তু সি ফর ক্যাটও হয়, ক্যাট মানে বিড়াল, কিন্তু বিড়ালের ছবিটা তেমন একটা আমি ভালো আঁকতে পারি না, তাই সি ফর ক্যাট। ক্যাট মানে বিড়াল। ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম। আবার চলে আসছি নেক্সট। দেখো, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এই লাইনটাকে জুড়ে দিলাম, এখান থেকে একটা বড় করে একটা পেট। এটা কি হলো? ডি। এটা কি হলো? হ্যাঁ, ডি। ডি ফর ড্রাম। ডি ফর কি হলো? ডি ফর ড্রাম। ড্রাম মানে যে ঢোলটা বাজানো হয়, ড্রাম মানে ঢোল। ডি ফর ড্রাম। ড্রাম মানে ঢোল। এবার চলে আসছি এরপর। এরপর কি হবে? এরপর স্লেটটাকে একটু উল্টে নিলাম। দেখো, দেখো, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, লাইনটাকে জুড়ে দিলাম, ওপরে একটা দাগ, মাঝে একটা ছোট দাগ, আবার একটু বড় দাগ। এটা কি হলো? ই। ই ফর এগ। কি হলো এটা? ই ফর এগ। এগ মানে ডিম। ঠিক আছে, এবারে দেখো, এবারে লিখছি আমি। দেখো, আবার একটা, এখানে একটা ফোঁটা দিলাম, আবার এখানে একটা ফোঁটা দিলাম, দিয়ে কি করলাম? এটা জুড়ে দিলাম, ওপরে একটা বড় দাগ, তারপরে একটা ছোট্ট দাগ। এটা কি হলো? এফ। বলো তোমরা, এফ। এফ ফর ফিশ। এফ ফর কি? এফ ফর ফিশ। ফিশ মানে মাছ। ফিশ মানে কি হলো এটা? এফ ফর ফিশ। ফিশ মানে মাছ। ঠিক আছে, এবার চলে আসছি পরের অ্যালফাবেট। বলো এবার কি হবে? এই দেখো, এখানে একটা ফোঁটা দিলাম, এবার এখান থেকে ঘোরানো শুরু করলাম। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা এই ফোঁটা, এখানে একটা ফোঁটা, ভিতরে ঢুকবো, ঢুকে আবার বাইরে গিয়ে নিচে নামবো। তাহলে আমি কি করলাম? এখান থেকে ঘোরালাম, ঘুরিয়ে গিয়ে ভিতরে গেলাম, গিয়ে বাইরে বেরিয়ে নিচে নামলাম। এটা কি হলো? জি। জি ফর গ্রেপস। এই দেখো, এটা কি? জি ফর গ্রেপস। গ্রেপস মানে, হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা আমি বলে দিচ্ছি, জি ফর গ্রেপস। গ্রেপস মানে আঙুর। ঠিক আছে, তাহলে জি ফর কি? গ্রেপস। গ্রেপস মানে আঙুর। আচ্ছা, আবার মুছে ফেললাম। এবার কি করব আমরা? এবার দেখো, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা। দেখো, এখান থেকে একটা দাগ টানবো, এখান থেকে একটা দাগ টানবো, মাঝখান দিয়ে কিন্তু পেটটা কেটে দেবো। এটা কি হলো? এইচ। এইচ ফর, এটা কি? দেখো, এইচ ফর, এইচ ফর হেন। এইচ ফর কি হলো? এইচ ফর হেন। হেন মানে মুরগি। হেন মানে কি? হেন মানে মুরগি। আবার এইচ ফর হ্যাটও হয়। হ্যাট মানে কিন্তু টুপি। হ্যাট মানে কি? টুপি। আচ্ছা, এবার চলে আসছি পরের অ্যালফাবেট। পরের অ্যালফাবেট করবো আমি। স্লেটটাকে আবার একটু উল্টে নেব। উল্টে নিয়ে আমি কি লিখবো? দেখো,
এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা। এইচের পরে কি হবে দেখো, এই একটা লাইন জুড়লাম, মাথায় একটা দাগ দিলাম, নিচে একটা দাগ দিলাম। এটা কি হলো? আই। বলো আই। আই ফর আইসক্রিম। এই যে আমি আঁকছি আইসক্রিম। আই ফর আইসক্রিম। আই ফর কি? আইসক্রিম। আইসক্রিম মানে আইস মানে তো বরফ, কিন্তু আইসক্রিম মানে যে বরফের আইসক্রিমটা আমরা খাই সেইটা। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি পরের অ্যালফাবেট। পরের অ্যালফাবেটটা কি দেখো, এখান থেকে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা। এই দেখো সোজা দাগ কাটলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে মুন্ডুটা এই দিকে ঘোরাবো। কোন দিকে ঘোরালাম? এই দিকে। মাথায় এরকম একটা দাগ দেব। এটা কি হলো? এটা হলো জে। এটা কি হলো? জে। জে ফর, দেখো কি আঁকছি, জে ফর জগ। জগ মানে জলের মগ। জে ফর কি? জগ। জগ মানে জলের মগ। ঠিক আছে, জে হলো। এরপর আমরা যাব নেক্সট অ্যালফাবেটে। দেখো ওপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, লম্বা করে দাগ টানলাম। ওপরে একটা দিলাম দেখো দাগ, নিচে একটা দাগ দিলাম। এটা হলো কে। তাহলে এটা কি? কে। কে ফর, দেখো তো আমি কি লিখছি, কি আঁকছি দেখো, কে ফর কাইট। কে ফর কাইট। কাইট মানে ঘুড়ি। কাইট মানে কি? ঘুড়ি। আবার চলে যাব নেক্সট অ্যালফাবেট। কি হবে দেখি নেক্সট অ্যালফাবেট কের পরে কি হয়? কের পরে তো তোমরা জানো তো কের পরে কি হয়। হ্যাঁ দেখো, কের পরে এই দেখো লম্বা করে দাগ, আবার এদিকে একটু নিয়ে আসলাম দাগটা, আবার ওপরে তুলে দিলাম। এটা কি হলো বলো? এল। এই এই এই। ঠিক আছে, বলো এল। এল ফর কি হবে? লায়ন। লায়ন মানে সিংহ, কিন্তু আমি এখানে লায়নটা তো অত ভালো পারবো না, আর চকটাও একটু মোটা হচ্ছে। বলো এল ফর ল্যাম্প। এল ফর কি? ল্যাম্প। ল্যাম্প মানে বাতি। ল্যাম্প মানে কি? বাতি। আবার এল ফর এরকম পা মানে লেগ। লেগ হয় এল ফর লেগ। লেগ মানে পা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এলের পরে কি হবে চলো দেখে ফেলি। এল ফর, সরি, এলের পরে হবে দেখো, এখানে একটা ফোঁটা দিলাম, এদিকে একটা ফোঁটা দিলাম, এদিকে একটা ফোঁটা দিলাম। দেখো এটার সঙ্গে এই লাইনটা জুড়লাম, এই ফোঁটার সঙ্গে এই লাইনটা জুড়লাম। এবার মাঝখানে কিন্তু একটা ফোঁটা দিতে হবে। দেখো এই এই নিচে নেমে ওপরে উঠলাম। এটা কি হলো বলো? এম। কি হলো? এম। এম ফর, এই দেখো ম্যাঙ্গো। এম ফর কি? এম ফর ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে হ্যাঁ আম। ঠিক আছে, এরপর যাব আমি নেক্সট লেটারে। নেক্সট লেটার কি দেখি, এম এর পরে কি হয়? এম এর পরে দেখো এই দিলাম একটা ফোঁটা, এই দিলাম একটা ফোঁটা, এই দিলাম একটা ফোঁটা, এই দিলাম একটা ফোঁটা। এই দেখো এটার সঙ্গে এটা জুড়লাম, এটার সঙ্গে এই লাইনটা জুড়লাম। এবার এখান থেকে নিচে টেনে নিলাম। কি হলো এটা বলো? এন। এটা কি? এন। এন ফর, এই দেখো নোস। এন ফর নোস হয়, হয়তো এই যে এটা তো আমাদের চোখ, আই মানে চোখ, কিন্তু এটা কি? নোস। এন ফর নোস। নোস মানে নাক। আবার এন ফর কি হয়? নাটও হয়। নাট মানে যে বাদাম আমরা খাই, সেই এন ফর নাট। নাট মানে কি? নাট মানে বাদাম। আবার কি হয়? এন ফর নেস্ট হয়। এই দেখো অতটা তো আমি সুন্দর করে আঁকতে পারছি না, তবুও এন ফর নেস্ট হয়, যেই নেস্টটা গাছের মধ্যে থাকে, অর্থাৎ পাখিরা যেখানে বাসা করে থাকে। এন ফর নেস্ট। নেস্ট মানে পাখির বাসা। নেস্ট মানে কি? পাখির বাসা। চলে আসছি নেক্সট অ্যালফাবেট। নেক্সট অ্যালফাবেট কি দেখি, দেখো এই যে একটা ছোট্ট করে গোল করলাম, এটা কি হলো বলো? ও। এটা কি? ও। ও ফর কি আঁকছি দেখো, ও ফর অরেঞ্জ। ও ফর কি? এটা ও ফর অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। অরেঞ্জ মানে কি? ও ফর অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। ঠিক আছে, আর ও দিয়ে আউল হয়। আউল মানে পেঁচা। ঠিক আছে, আর ও দিয়ে আবার ওয়ানও হয়। ওয়ান মানে এক। ও এর পরে কি লিখবো আমরা? দেখো কি লিখছি দেখো, এই দাগটাকে জুড়লাম ফোঁটার সাথে। এবার দেখো একটা মুন্ডু ঘুরিয়ে দিলাম। এটা কি হলো বলো? পি। এটা কি হলো? পি।
পি ফর কি হবে দেখো, পি ফর কি হবে, আমি কি আঁকছি দেখো তো, তোমরা বলতে পারো নাকি? অত তো সুন্দর আঁকতে পারছি না, তাও তোমরা দেখো তো, বলতে পারো নাকি? পি ফর পেন। পি ফর কি? পি ফর পেন। পেন মানে কলম। পেন মানে কি? পেন মানে কলম। আচ্ছা, পি এর পরে কি হবে? পি এর পরে দেখো একটা ছোট্ট করে গোল দিলাম, এখান থেকে একটা লেস দেব, বলো কিউ। এটা কি হবে বলো? কিউ। কিউ ফর কুইন। কিউ ফর কি? কিউ ফর, এই দেখো কি আঁকছি, এই দেখো, এই দেখো, এইটা কি দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? এখান থেকে একটা মুকুট হবে, এই দেখো একটা মুকুট, এই দেখো, এটা কি আঁকলাম? কিউ ফর কুইন। কিউ ফর কি? কিউ ফর কুইন। কুইন মানে রানী। কুইন মানে কি? কুইন মানে রানী। এরপর নেক্সট অ্যালফাবেট কি হবে দেখি? কিউ এর পরে কি হবে? কিউ এর পরে দেখো আমি লিখছি, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, দেখো দাগটা জুড়লাম, মুন্ডু ঘুরালাম, অর্থাৎ পি এর মতো করলাম, তারপর এখান থেকে একটা নিচে দাগ টানবো, এটা কি হবে? আর। এটা কি হবে? আর। আর ফর, এই দেখো, আর ফর রোজ। আর ফর কি হবে? আর ফর রোজ। রোজ মানে গোলাপ ফুল। রোজ মানে কি? রোজ মানে গোলাপ ফুল। এরপর আমি কি আঁকছি দেখো, আর এর পরে কি আঁকছি দেখো, দেখো, এই দেখো, এটা হলো এস। এটা কি? এস। এস ফর, এই দেখো, এটা কি? এই দেখো, এটাকে একটু গোল করে দিলে মনে হয়, দাঁড়াও একটু ভুল হলো, আমি একটু ঠিক করে করি, তাহলে তো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এস ফর, এইটা কি আঁকছি, এইটা কি আঁকছি? এস ফর সান। এস ফর কি? এস ফর সান। সান মানে সূর্য। এস ফর সান। সান মানে কি? সূর্য। এস এর পরে কি লিখবো দেখো, এস এর পরে আবার দুটো ফোঁটা দিয়ে একটা লম্বা দাগ টানলাম, মাথায় একটা দাগ দিয়ে নিলাম, এটা কি হলো বলো? টি। এটা কি? টি। টি ফর টাইগার। টি ফর কি? টাইগার। টাইগার মানে বাঘ। টাইগার মানে বাঘ, কিন্তু টাইগারটা তো আমি অত ভালো করে আঁকতে পারি না, কিন্তু টি ফর আর একটা জিনিসও হয়, টি ফর টপ হয়। টপ মানে লাট্টু, যেই লাট্টুটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলে সেই লাট্টু। টি ফর টপ। টপ মানে লাট্টু। এরপরে কি হবে দেখি, টি এর পরে কি হবে? টি এর পরে হবে কি? এই দেখো, এটা হচ্ছে ইউ। এটা কি? ইউ। ইউ ফর কি হবে? এটা কি আঁকছি, এটা তো তোমরা সবাই জানো, এই দেখো, এটা কি? এটা কি বলো তো? অত তো ভালো আমি আঁকতে পারি না, তবুও অল্প করে একটু এঁকে দেখাচ্ছি। ইউ ফর আমব্রেলা। ইউ ফর কি? ইউ ফর আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। আমব্রেলা মানে কি? ছাতা। ইউ এর পরে কি হবে দেখি? ইউ এর পরে এই দেখো, এই, এই বলো ভি। এটা কি? ভি। ভি ফর কি হবে? এই দেখো আমি কি আঁকছি, এই দেখো, এটা কি? ভি ফর, এই দেখো কি আঁকছি দেখো, বলো। ভি ফর ভাস। ভাস মানে ফুলদানি। ভি ফর কি? ভাস। ভাস মানে ফুলদানি। এবার কি আঁকবো? এবার ভি এর পরে কি হবে? এবার হবে দেখো, এই দেখো, এই, এই, আবার নিচে নামবো, আবার উপর উঠবে, দেখো এখানে একটা ফোঁটা, এদিকে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, আবার নিচে একটা ফোঁটা, আবার এখানে একটা ফোঁটা। এবার দেখো আমি দাগটা মেলাবো, এই নামলাম, আবার উঠলাম, আবার নামলাম, আবার উঠলাম, এটা কি হলো বলো? ডাব্লু। এটা কি বলো? ডাব্লু। ডাব্লু ফর কি? এটা ডাব্লু ফর ওয়াচ। ডাব্লু ফর কি? ওয়াচ। ওয়াচ মানে ঘড়ি। ওয়াচ মানে কি? ওয়াচ মানে
ঘড়ি, এই দেখো ঘড়ি, ওয়াচ মানে ঘড়ি। চকটা দিয়ে তো একটু লেখাটা ভালো হচ্ছে না, আঁকতে পারছি না, তবু আমি তোমাদের একটু দেখালাম। বলো ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি। আচ্ছা, ডাব্লুর পরে কি হবে? ডাব্লুর পরে দেখো, এই দেখো, বলো এক্স, তাই তো, এটাকে বলে এক্স। এই 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 সরি, এই এটার সঙ্গে এটা মেলাবো, এটার সঙ্গে এটা মেলাবো, কি হয়ে যাবে বলো? এক্স। এক্স ফর, এক্স ফর দেখো, তোমরা তো বড়দিনের সময় দেখেছো কি সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দেখা যায়, কত সুন্দর সাজানো থাকে, কত কিছু তার মধ্যে দেওয়া থাকে। তাহলে এক্স ফর ক্রিসমাস। এক্স ফর কি? এক্স ফর ক্রিসমাস। ক্রিসমাস মানে বড়দিন। আচ্ছা, এবারে আমরা কি করব দেখো, এবারে আমরা কি করব দেখো, এই 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 দেখো, এখান থেকে এই ফোঁটা থেকে একটা দাগ টানলাম, এই ফোঁটা থেকে একটা দাগ টানলাম, এবার সেই দাগটার নিচে নামাবো। এটা কি হবে বলো? ওয়াই। কি হবে এটা? ওয়াই। ওয়াই ফর কি হবে? ওয়াই ফর ইয়াক। ইয়াক মানে চমড়ি গাই। আমি তো ইয়াকটা অত ভালো আঁকতে পারি না, তাই জন্য আমি তোমাদের মুখে বলছি। ওয়াই ফর ইয়াক, ইয়াক মানে চমড়ি গাই। এরপরে আমরা কি লিখবো দেখো তো, এই 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 দেখো, এই ফোঁটা থেকে এখানে জুড়লাম, এখান থেকে নিচে নামলাম, আবার এখানে এলাম। এটা কি হলো বলো? জেড। এটা কি? জেড। জেড ফর জেব্রা। জেড ফর কি? জেড ফর জেব্রা। এইভাবেই কিন্তু আমার ছোট্ট বন্ধুরা, তোমরা এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, এইভাবে স্লেটে ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো তো দেখি, একবার আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এ থেকে জেড, এটা হলো বড় হাতের ABCD। বলো, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের এফ, বড় হাতের জি, বড় হাতের এইচ, বড় হাতের আই, বড় হাতের জে, বা জেডটা একটু ভালো করে হবে, বড় হাতের কে, বড় হাতের এল, বড় হাতের এম, বড় হাতের এন, বড় হাতের ও, বড় হাতের পি, বড় হাতের কি হবে? এম এ কে এল এম এন ও পি, তারপর বড় হাতের কিউ, বড় হাতের আর, বড় হাতের এস, বড় হাতের টি, বড় হাতের ইউ, ইউটা এরকম হবে, বড় হাতের ইউ। ঠিক আছে, তোমরা দেখছো তো? বড় হাতের ইউ দেখেছো? এবার দেখো, বড় হাতের ভি, বড় হাতের ডাব্লু, বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড। ব্যাস হয়ে গেল বড় হাতের এ থেকে জেড করা। ঠিক আছে, তোমরা কিন্তু আমার ছোট্ট বন্ধুরা বাড়িতে এইভাবেই এ থেকে জেড প্র্যাকটিস করো, আর সুন্দর করে লেখো, আমার থেকে আরও বেশি করে সুন্দর করে লিখবে। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করো, তাহলে তো আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো আজকের মতো